হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 7 থেকে 10,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে সেরা একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমরা 7 থেকে 10,000 টাকায় সবচেয়ে সেরা 5টি স্মার্টফোন নিয়ে হাজির হলাম, যে 5টি স্মার্টফোন বর্তমান সময়ে অ্যাভেলেবল রয়েছে এবং বর্তমান সময়ের 7 থেকে 10,000-এ সেরা ফোন হতে যাচ্ছে। তো এই ফোনগুলো সিলেকশনের ক্ষেত্রে আমরা মেনলি যে বিষয়গুলো ফোকাসে রেখেছিলাম সেটি হচ্ছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং বড় ডিসপ্লে প্যানেল। বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো বেশি ওয়াচ করবেন, তো এই জন্য ভালো একটা ফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্যই। আর এই স্মার্টফোনগুলোর মাঝে 2GB র্যামের সাথে 32GB স্টোরেজ টাইপওয়ালা ফোনগুলোকেই কিন্তু সিলেক্ট করা হয়েছে। তো আপনারা যদি এই 5টি স্মার্টফোনের মাঝে নাও কিনেন, তাও আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা 7 থেকে 10,000 টাকার মাঝে কখনোই 1GB র্যামওয়ালা ফোন কিনবেন না। সো ভিউয়ার্স, এখন চলে যাচ্ছে ভিডিওতে। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রত্যেকবারের মতো এবারও আমরা লো বাজেট থেকে শুরু করতে যাচ্ছি। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 7,000 টাকা এবং এই বাজেটে আপনি লং টাইম ব্যাটারি ব্যাকআপের সাথে মিডিয়া কন্টেন্টগুলো বেশি ওয়াচ করতে চাচ্ছেন এবং অনলাইন ক্লাস করতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য নাম্বার 5-এ থাকছে ইনফিনিক্স স্মার্ট এইচডি, যেখানে থাকছে 6.1 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন HD+, সাথে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio A20 চিপসেট, যার জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8320, রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 8 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 2GB, স্টোরেজ 32GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 7,000 টাকা। তো অবশ্যই 7,000 টাকায় এই ফোনটি বেস্ট ফোন হতে যাচ্ছে। এরপর যদি আমরা আমাদের বাজেটটাকে আরেকটু ইনক্রিজ করে 8,500 টাকা করি, সেই ক্ষেত্রে আমাদের জন্য নাম্বার 4-এ থাকছে ইনফিনিক্স স্মার্ট 5। তো আপনারা যারা বড় ডিসপ্লের সাথে ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই এই ফোনটি বেস্ট হতে যাচ্ছে। তো ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন HD+, সাথে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio A22, জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8320, রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 2GB, স্টোরেজ 32GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটির প্রাইস 8,500 টাকা। তো অবশ্যই এই ফোনটিও কিন্তু বেস্ট এই বাজেটে। এরপর আমাদের 3 নম্বরের স্মার্টফোনটি প্রায় কিন্তু সিমিলার স্পেসিফিকেশন হলেও আপনারা যারা যে কোম্পানি বা যে ব্র্যান্ডকে বেশি ভালোবাসেন সেই ব্র্যান্ডটিকে নিতে পারেন। তো 3 নম্বরে থাকছে টেকনো স্পার্ক 6 Go, যেখানে থাকছে 6.52 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন HD+, সাথে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio A20, যাতে জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8320, রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 2GB, স্টোরেজ 32GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 8,690 টাকা, মানে 8,700 টাকাতে এই ফোনটি অ্যাভেলেবল রয়েছে। তো টেকনো মোবাইল প্রতিষ্ঠানটির তাদের সকল ফোনের ক্যামেরাই কিন্তু জোসে থাকে, সাথে টেকনো স্পার্ক 6 Go এই স্মার্টফোনটির পারফরমেন্সও কিন্তু অনেকটাই বেস্ট। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 8,500 টাকা, তাহলে অবশ্যই টেকনো স্পার্ক 6 Go বা ইনফিনিক্স স্মার্ট 5 এই দুটি স্মার্টফোনের মাঝে যে কোনো একটি স্মার্টফোন চয়েস করতে পারেন। তো আপনারা যারা যে ব্র্যান্ডকে পছন্দ করে থাকেন সেই ব্র্যান্ডকে আপনারা নিয়ে নিতে পারেন। সো এই 3টি স্মার্টফোন ছিল মূলত আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো বেশি ওয়াচ করবেন, সাথে লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু ছিল মূলত এই 3টি স্মার্টফোন। তো এবার আসছি নাম্বার 2 এবং 1-এ। তো এই দুইটি স্মার্টফোন হতে যাচ্ছে আপনারা যারা লং টাইম ব্যাটারি ব্যাকআপের সাথে ভালো একটি অলরাউন্ডার ফোন নিতে চাচ্ছেন, মানে অল পারফরমেন্স বেস্ট চাচ্ছেন, সাথে গেমিং পারফরমেন্সটাও বেস্ট দিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য নাম্বার 2-এ থাকছে Realme C11, যেখানে থাকছে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন HD+, সাথে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G35, যাতে জিপিইউ হিসেবে থাকছে PowerVR GE8320, রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, র্যাম 2GB, স্টোরেজ 32GB, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটির প্রাইস 8,990 টাকা, অর্থাৎ 9,000 টাকায় এই ফোনটি পেয়ে যাচ্ছি। তো আপনারা যারা গেমিং এর দিকে একটু ভালো ফোকাস আছে, মানে 9,000 টাকা বাজেট, তাহলে অবশ্যই Realme C11 এই ফোনটিকে নিতে পারেন। তো অবশ্যই এই ফোনটির পারফরমেন্স কিন্তু অসাধারণ। তো এবার আসছি নাম্বার 1-এ।
তো নাম্বার ওয়ানে যে ফোনটি থাকছে সেটি হচ্ছে ইনফিনিক্স হট 10 প্লে। তো এই ফোনটিতে আমরা সকল ফিচার্সটি বিগ পেতে যাচ্ছি, মানে লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং র্যাম রম সবচেয়ে বেশি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে এই 5টি স্মার্টফোনের মাঝে সবচেয়ে বিগ ডিসপ্লে প্যানেল পেতে যাচ্ছি এই ফোনটি থেকে। তো অবশ্যই আপনাদের বাজেটটি যদি হয়ে থাকে 10,000 টাকা এবং 10,000 টাকায় বেস্ট একটি অলরাউন্ডার ফোন নিতে যাচ্ছেন, তাহলে চোখ বন্ধ করে আপনারা ইনফিনিক্স হট 10 প্লে স্মার্টফোনটি নিয়ে নিতে পারেন। তো এই ফোনটিতে থাকছে 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন HD+, সাথে থাকছে MediaTek Helio G35 চিপসেট, জিপিইউ Mali G52 MC2, রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, RAM 4GB, স্টোরেজ 64GB, সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 10,490 টাকা। অর্থাৎ আমরা ডিসকাউন্টে মানে কিনতে গেলে কিন্তু অবশ্যই 10,200 টাকার মধ্যে কিন্তু এই ফোনটি আমরা পেয়ে যাব। তো অবশ্যই 10,000 টাকা বাজেট হলে আমি বারবার সাজেস্ট করব ইনফিনিক্স হট 10 প্লে, এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। তো অবশ্যই এই 5টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।